এই 13 জনের কাজ কিন্তু স্পেসিফিক। আমরা বলে দিয়েছি যে 13 জনের মধ্যে কারা কারা থাকবেন। 13 জনের মধ্যে 300 অস্ত্রধারী সদস্য থাকবে, একজন সেকশন কমান্ডার কাছে অস্ত্র থাকবে, একজন টোয়াইসি কাছে অস্ত্র থাকবে, আর একটা অস্ত্র থাকবে যে প্রিজাইডিং অফিসার আছে না প্রতিটা ভোট কেন্দ্রে ওনার জন্য। এবার আমরা স্পেসিফিকভাবে বলে দিয়েছি যে একটা অস্ত্র প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে, কারণ প্রিজাইডিং অফিসার হচ্ছে যে কোনো ভোট কেন্দ্রের ওভারঅল সিকিউরিটির দায়িত্ব আছেন। ভোটটা ঠিক মতো হলো কিনা, বাকি পরিস্থিতি ঠিক মতো আছে কিনা, এই প্রিজাইডিং অফিসার উনি ওনার তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটা নিয়ন্ত্রণ করবেন। আর বাকি যে আমাদের 10 জন সদস্য আছে, 3 জন ব্যতীত, এই 10 জনের মধ্যে আমাদের 4 জন আছে আমাদের মহিলা সদস্য, অনেকে সামনে বসে আছে দেখে ভালো লাগছে। এর মধ্যে বাকি 4 জন আছে আমাদের পুরুষ সদস্য। এই যে আমাদের 13 জনের মধ্যে আমরা স্পেসিফিক বলে দিয়েছি 2 জন থাকবে এন্ড ইউজার। এন্ড ইউজার কি জিনিস, এখানে যারা ভিডিও করছে না, জাস্ট একইভাবে তোমাদের কাজ হবে 2 জনের মধ্যে এন্ড ইউজার হিসেবে কাজ করা। আমাদের একটা অ্যাপস আছে, সুরক্ষা অ্যাপস। এই অ্যাপসের মধ্যে ওই ভিডিওটা, ছবিটা যদি ভোট কেন্দ্রের মধ্যে সমস্যা হয় এটা পোস্ট করে দেওয়া। এই পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লোকেশনটা শেয়ার করা থাকে। তো এটা করলে লাভ কি হবে, এটার সাথে সংযুক্ত ফোর্স আছে আমাদের আনসারের, প্রতিটা উপজেলা 2টা করে স্ট্রাইকিং ফোর্স আছে। এর বাইরেও আছে আমাদের আর্মির স্ট্রাইকিং ফোর্স, আমাদের বিজিবির স্ট্রাইকিং ফোর্স, আমাদের র্যাবের স্ট্রাইকিং ফোর্স, আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স। এই যে তোমরা এন্ড ইউজাররা যখন একটা জিনিস পোস্ট করে দিলা অথবা একটা ভিডিও পোস্ট করে দিলা, ওই এন্ড ইউজাররা ওই রেসপন্ডারটা ওটা দেখেই ওই ভোট কেন্দ্রের মধ্যে চলে আসবে, ওদের কল করা লাগবে না, অটোমেটিকলি ওরা চলে আসবে। এটা খুব ভালো একটা জিনিস। এর বাইরেও পুলিশ সদস্য থাকবে বডি ক্যাম নিয়ে, এর ভিতরেও প্রিজাইডিং অফিসার থাকবে, উনি ওভারঅল জিনিসটা মনিটর করবে। সো ওভারঅল যেখানে আনসার সদস্য মেইন দায়িত্ব পালন করবে, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করার নিমিত্তে একটা পরিবেশ তৈরি করা, যেটা আমরা ইনশাল্লাহ আমরা এটা করব। আমরা পারবো না ইনশাল্লাহ।